হ্যালো বন্ধুরা, আজকে দুটি জোড়া কলা জল রঙে অঙ্কন করা শিখব। তো প্রথমেই দেখতে পেলেন চড়া একটি পেপারে আমি 2B পেন্সিল দিয়ে দুটি জোড়া কলা অঙ্কন করেছি। এখন ধীরে ধীরে কালার করছি। তো শুরুতেই দেখতে পেলেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি স্যারোলিয়ান ব্লু দিয়েছি, বা আপনারা চাইলে ব্লুর সাথে সামান্য সাদা মিশিয়ে লাইট করে দিতে পারেন। তো এখন কলার যে কালারটা কি আসলে সেটা বুঝতে হবে। কলাতে মূলত লেমন ইয়েলো, সামান্য হলুদ, ইয়েলো আকার, মাঝে মাঝে অরেঞ্জ, ব্রাউন এবং সবুজও আসে, তাই না? তো দেখুন আমি কিন্তু প্রথমে হলুদ দিয়েছি, তারপরে ইয়েলো আকার, তারপরে দেখুন আমি বানসানা যেটা আমি ব্রাউন কালার যেটা সেটাও দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করে দেখুন আমি কিন্তু গ্রিন দিচ্ছি, সবুজ। তো কলা খুব ভালো মতো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি দ্বিতীয় কলাটি রং করছি। তো প্রথমে লেমন ইয়েলো, তারপরে হচ্ছে বানসানা মিশিয়ে দিলাম নিচের থেকে। বানসানা একেবারেই পাতলা করে মিশাবেন। এরপর দেখুন কলার একদম শেষের দিকে ওই জায়গাটা বেশ সবুজ থাকে। তো দুটি কলার কালার কিন্তু এক হলেও পার্থক্য আছে। খুব ভালো মতো লক্ষ্য করুন, দেখতে পাবেন যে কালারগুলোর কিন্তু আলাদা আলাদা আছে। কলা যখন দীর্ঘদিন পড়ে থাকে তো তার উপর কিন্তু বেশ ধুলো জমে অথবা একটা আবরণ জমে, তাই না? দেখতে অনেকটা মসৃণ মনে হয় না, তাই না? তো ঠিক ওরকম একটি কলার পেইন্টিং আজকে জল রঙে কাজ করছি। তো দেখুন ওই পুরাতন যে একটি আবরণ, সেই আবরণটা কিন্তু কলার উপরে দিচ্ছি। রংটা দেখুন, ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো একটু আগে বলেছিলাম যে কলার গায়েও কিন্তু সবুজ কালার পড়ে, তাই না? তো ভালো মতো কলাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি যে রং দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ব্র্যান্ডের, এবং আমি এখানে মপ ব্রাশ ব্যবহার করেছি এবং কিপ স্মাইলিং এর কিছু ডিটেইলিং ব্রাশ আমি এখানে ব্যবহার করেছি। তো এরপর ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে কলার গায়ে কিন্তু আ এক ধরনের দাগ থাকে, তাই না? পুরাতন কলা হলে দেখবেন এই ধরনের ছোট কিছু কিছু জায়গায় দাগ পড়ে যায়। সেগুলো কিন্তু বড় ব্রাশ দিয়ে সম্ভব না। সেগুলো হচ্ছে আপনি একটু চিকন ব্রাশ দিয়ে খুব চমৎকারভাবে আস্তে আস্তে দেখে বের করবেন। অতিরিক্ত দাগ দেওয়া যাবে না। এতে করে পেইন্টিংটা দেখতে ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তো দেখুন খুব বুঝে শুনে কিন্তু কলার গায়ে যে দাগগুলো আছে সেগুলোকে দেওয়ার চেষ্টা করছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কলার উপরের দিকে যে শক্ত অংশটা থাকে সেটা কি? সেটা ব্রাউন আম্বার, তার সাথে ব্লু মিশিয়ে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো দেখুন কলার যে খোসাটা, তার উপরে যে ক্যারেক্টারটা থাকে, যে দাগগুলো থাকে সেটাকে বের করলাম। এরপর কারো কাছে যদি মৌভ কালারটা থাকে অথবা বেগুনি কালার থাকে দিতে পারেন। বেগুনি কালার বানানোর জন্য হচ্ছে ক্রিমজন আর যেকোনো একটি ব্লু দিলেই আপনারা এই বেগুনি কালারটা বানাতে পারবেন। তো এই হলো আজকের ছোট্ট একটি পেইন্টিং। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে কাজটি কপি করে আমাকে দেখাতে পারেন। আর বেশি করে আপনারা ছবি আঁকুন। ভালো থাকবেন সবাই।